ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। মূলত বিষয় আজকের যারা ডেলি কালেক্টর যারা আছেন তাদের জন্য আমাদের তরফ থেকে কিছু অফার দেওয়া হয়েছে। এই অফারটি প্রযোজ্য 31 তারিখ পর্যন্ত। অফারটি আছে যারা 500 টাকা থেকে 999 টাকার মধ্যে যারা কালেকশন যারা দেখাতে পারবেন তারা রিস্ট ওয়াচ পাবেন, আর যারা 1000 টাকা থেকে 3999 টাকা পর্যন্ত কালেকশন দেখাতে পারবেন তাদের জন্য 100% যে টাকার ফ্রেশ বিজনেস আপনারা দেখাতে পারবেন সেই টাকাই আপনাদেরকে গিফট হিসাবে দেওয়া হবে। এক্সাম্পল স্বরূপ দেখা গেল কেউ 3000 টাকা কালেকশন করেছে ফ্রেশ বিজনেস, সেহেতু তারা 3000 টাকা তারা গিফট পাবে। যারা 4000 টাকার উপরে যারা চলে যাচ্ছে, 4000 থেকে 4999 টাকা পর্যন্ত যারা চলে যাচ্ছে তারা পাবে 5000 টাকা গিফট। 4000 টাকার উপরে হয়ে গেলেই তারা 5000 টাকায় কিন্তু গিফট পাবেন। আর যারা 5000 টাকার উপরে যারা চলে যাবেন তাদের জন্য একটা গিফট থাকবে, কি 5000 টাকা তারা পাবে প্লাস তার সঙ্গে একটা দীঘা ট্যুরও পাবেন। এই অফারটা প্রযোজ্য কিন্তু 31 মে পর্যন্ত 2026। 31 মে পর্যন্ত এই অফারগুলো ডেলি কালেক্টরের জন্য দেওয়া হয়েছে। যে সমস্ত ডেলি কালেক্টর আছেন তারা চেষ্টা করুন মার্কেটে বেরোবার। জানি যে এখন গরমের আবির্ভাব, গরমটা অনেকটাই পড়েছে, তাই অনেকেই কিন্তু চেষ্টা করছেন সন্ধ্যাবেলায় মার্কেট করবার। সন্ধ্যাবেলায় গিয়ে তারা গিয়ে মার্কেট করছে। কিন্তু বন্ধু, একটা কথা আমি বলে রাখি, কাজের শুরুয়াত কিন্তু সকালবেলা থেকেই কিন্তু হওয়াটা উচিত। সকালবেলা থেকেই হওয়াটা উচিত। সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে আপনারা 8টার মধ্যে স্নান করে রেডি হয়ে যান এবং 9টার মধ্যে আপনারা মার্কেটে ভিজিট করতে স্টার্ট করে দেন। চেষ্টা করুন যে 9টা থেকেই যে দোকানগুলো আমাদের বলা হয়ে ওঠেনি সেই দোকানগুলো আগে ভিজিট করুন এবং বিকালবেলার দিকে যারা, যেটাকে বলা হয় সন্ধ্যাবেলার দিকে, যেসব দোকানগুলো ভিজিট করা হয়ে গেছে সেই দোকানগুলো রিপিটেডলি আবার একবার ভিজিট করুন। কারণ সকালবেলায় ভিজিট করলে কি হয়, প্রতিটা মানুষের মধ্যে সহানুভূতিশীল আছে, প্রতিটা মানুষের মধ্যে মায়া মমতা ভালোবাসাও আছে। তারা যখন দেখতে পাবে যে আপনারা অত রৌদ্রের মধ্যে দিয়েও তার দোকান ভিজিট করছেন তার বেনিফিটের জন্য, কথাটা বুঝবার চেষ্টা করবেন। আর কথাটা এমনভাবেই তাদের কাছে পেশ করার চেষ্টা করবেন যেন তাদের বেনিফিট আছে, তাদের বেনিফিটটা তুলে ধরবার চেষ্টা করবেন। চেষ্টা করবেন 12 মাসের জন্য করবার। 12 মাসেতে একটা ব্যবসায়ী লোক সে যদি প্রতিদিন পার ডে যদি 500 টাকা করে যদি দিয়ে যদি যায় তাহলে তার মাসে 15,000 টাকা দাঁড়াচ্ছে। আর 12 মাসে কত টাকা দাঁড়াচ্ছে না, 12 মাসে দাঁড়াচ্ছে 1,80,000 টাকার মতন দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স। আমি না দেখেই বলছি, হয়তো ভুল হতে পারে, তা প্রায় 1,80,000 টাকার মতন দাঁড়াচ্ছে। এই 1,80,000 টাকা তাদের জমছে এবং তারা রিটার্ন কত পাচ্ছে সেটাও আপনারা কিন্তু দেখিয়ে দেন। তাদের কাছে এটাই ব্যক্ত করেন যে তাদের কাছে সুদরা কিন্তু বড় কথা নয়। বড় কথা একটা ব্যবসায়ীর ক্ষেত্রে বড় কথা হচ্ছে একসঙ্গে এই অ্যামাউন্টটা। আপনারা যদি এই রকমভাবেই কথা বলেন যে আপনারা যদি চান যে পার ডে 500 টাকায় কোনো একটা জায়গায় রাখবার বা সেভিংসে রাখবার যদি চেষ্টা যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু রাখতে পারবেন না।
কোনো না কোনো ক্ষেত্রে সেই টাকা উইথড্রল করে নিয়ে অন্য কাজে আপনারা লাগিয়ে দেবেন। কিন্তু আপনারা যদি এখানে যদি 12 মাসের জন্য যদি একদম প্যাক আপ যদি করে যদি নেন, যে 500 টাকা করে আপনারা যদি পার ডে যদি রাখেন, ইয়ারলি আপনার 1,80,000-এর মতন আপনার কিন্তু জমছে, তাই তো? তাহলে এই যে জমা যে টাকাটা আপনার কোনো একটা দোকানের সামগ্রী, মানে কোনো একটা দোকানের কোনো একটা স্পেসিফিক কোনো একটা আপনার আইটেম বাড়ানোর জন্য এই টাকাটা কিন্তু আপনার কাজে লেগে যাবে। আপাত দৃষ্টিতে এটা দোকানদাররা অনেকেই জানেন যে এই যে প্রতিদিন যারা 500 টাকা করে দিচ্ছে, তারা কিন্তু সুদের আশা কিন্তু তারা কিন্তু করে না। তারা করে কি না, তারা এটাই করে যে তাদের যে মূল যে অ্যামাউন্টটা, যে ভার্বেল যে অ্যামাউন্টটা তার যে জমছে, সেই অ্যামাউন্টটা তার একটা কাজে লাগবে। কি কাজে লাগবে না, তার দোকানের কোনো একটা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা আইটেম, 2-5টা আইটেম এক্সট্রা করে তারা ওই টাকা দিয়ে তারা বাড়াতে পারবে, বা কোনো দোকানের মানে গেট আপ রেডি করার জন্য তাদের ওই টাকাটা লাগতে পারে। মানে তাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করুন। আপনি যে নিজের দরকারে গেছেন সেটা বলার কোনো প্রয়োজন নেই। এই যে এবং হবে অথবা যদি করেন তার জন্য আপনার কাছে আসা, এই জিনিসগুলো কিন্তু বলবেন না। বলবেন কি না, আপনার সুবিধার্থে আপনার কাছে আমি এসেছি এই অ্যাকাউন্টটা ওপেনিং করানোর জন্য, কারণ আমার কোনো জায়গাতেই এখন ডেলি অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং হয় না। এলআইসির ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাবেন তারা পার ডে টাকা তুলে নিয়ে যায় কোনো একটা সেভিংসে জমা করবার জন্য বা মান্থে জমা করবার জন্য। তাদের এই কথাটা বোঝাবার চেষ্টা করুন যে আপনারা যদি পার ডে যদি টাকা যদি রাখেন, সেই পার ডে টাকাটা গিয়ে মাসের শেষে একবারে গিয়ে জমা দিচ্ছেন। সেটা যদি আপনার পার ডে যদি আপনি যদি দেন, পার ডেই যদি জমা পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সুদের হার কিন্তু বেশি কিন্তু হবে। সেই ক্ষেত্রে আমরাও কিন্তু সুদের হার কিন্তু আপনাদেরকে বেশি দিচ্ছি। আমাদের সুদের হার 8%। এই কথাটা তাদেরকে বলে বোঝাবার চেষ্টা করুন যে কোনো মানুষকে আপনি সারা মাস দিয়ে দিলেন, তার কিছু একটা প্রবলেম হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে তার টাকাটা জমা হতে তার প্রবলেম হতে পারে, এবং সে কিন্তু পার ডে যে জমা দিচ্ছে টাকাটা, সেই টাকাটা অন্য জনের কাছে কিন্তু পড়ে থাকছে, সে কিন্তু অন্য জায়গাতেও খাটাতে পারে টাকাটা। কিন্তু আমাদের কাছে আপনি যদি পার ডে যে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটা আপনার পার ডে জমা পড়ছে, এবং পার ডে যেদিন জমা পড়ছেন তারপরে সেদিন থেকেই, সেই টাইম থেকেই কিন্তু আপনার টাকাটা কিন্তু খাটতে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের কিন্তু সুদের হার কিন্তু আমাদের বেশি। এই কথাগুলো আপনারা চেষ্টা করুন দোকানদারদের ভালোভাবে বোঝাবার। আপনারা অনেকেই যান, যদি অ্যাকাউন্ট দেন তাহলে খুব ভালো হয়, এই যে কথাটা, এই কথাটা কিন্তু বলবেন না। আপনাদের কাছে এসেছি আপনাদের সুবিধার্থে, আমি প্রতিদিন আসব আপনাদের কাছে কালেকশান করতে, এবং ম্যাচুরিটির সময়তেও আপনাদের না গেলেও চলবে, ওটিপির মাধ্যম দিয়ে আপনাদের ম্যাচুরিটি আমরা কমপ্লিট করিয়ে দেবো। আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও ঢুকে যেতে পারে, এবং আপনি যদি ক্যাশও যদি নিতে চান আপনারা কিন্তু ক্যাশ পাবেন। কিন্তু আমাদের ম্যাচুরিটি 72 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে, বা আপনার হ্যান্ডওভার আপনার হাতে কিন্তু ক্যাশ চলে আসবে। এই কথাগুলো কিন্তু ভালোভাবে দোকানদারকে বোঝাবার চেষ্টা করুন। অনেকে কি করে এই জিনিসটা আমি তো বললাম। সেকেন্ড আর একটা জিনিস বলে যে আপনারাও হয়তো বলতে পারেন, এই কথাটাই বলেন হয়তো, যে যদি একটা অ্যাকাউন্ট খুলে দেন তাহলে সেই ক্ষেত্রে মানে এটা আপনার চালু হয়ে গেল আর আপনার একটা কাজেও লেগে গেল। এই ধরনের কথা কিন্তু বলবেন না, তাকে প্রপারলি তাকে বোঝাবার চেষ্টা করুন। কারণ আপনার থ্রোয়িংয়ের উপরেই কিন্তু নির্ভর করবে ওই অ্যাকাউন্টটা ওপেন হবে কি না, এবং চেষ্টা করুন এটা যে তাদের বলবার যে আমরা কত পার্সেন্ট সুদ দিচ্ছি, আমরা তাকে কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছি, তাদের যে টাকাটা যখনই দিচ্ছে তখনই তার অ্যাকাউন্ট হচ্ছে, এই জিনিসগুলো তাকে কিন্তু বোঝাবার চেষ্টা করুন। আরও একটা কথা বলি, যারা ডেলি কালেক্টর আছেন, সঠিকভাবে এখনও পর্যন্ত এডুকেশান এখনও পর্যন্ত নেই, তাদের জন্য আমি একটা কথা বলছি, তারা চেষ্টা করুন আপনাদের যারা আপ লিডার আছেন তাদের হাত ধরবার, যারা আপনাদের পথপ্রদর্শক,
যে আপনাকে এই লাইনটা দেখিয়েছে, মানে এই যে ডেলি কালেক্টরের লাইনটা দেখিয়েছে, তার হাত ধরবার চেষ্টা করুন। সে মার্কেটে গিয়ে কিভাবে কথা বলছে দেখুন, তাকে নিয়ে যান মার্কেটে। কারণ বিজনেসটা তো আপনার একার নয়, বিজনেসটা তারও। তাহলে তাকেও মার্কেটে যাবার দায়িত্ব হয়, তাকেও দায়িত্ব নিতে হবে, তারও এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমিও আমিও এখনো পর্যন্ত মার্কেট ভিজিট করি, কারণ মার্কেটে গিয়ে দেখতে হয় যে জুনিয়ররা কিভাবে বলছে, তার বলার স্ট্র্যাটেজি কীরকম, তার টকিং পাওয়ারটা কতটা, তার এডুকেশন পাওয়ারটা কতটা, এটা কিন্তু লক্ষ্য করার দায়িত্ব কিন্তু অ্যাজ এ লিডার হিসাবে সবার কিন্তু দায়িত্ব। এবং যারা যারা ডেলি কালেক্টর আছেন, অন্য আপনার দেখতে পাচ্ছেন আপনারও বন্ধুবান্ধব, আপনারই হয়তো ফ্র্যাঞ্চাইজি বা ব্রাঞ্চের আপনার কোনো ডেলি কালেক্টরের মার্কেট ভিজিট করছে কোনো একটা লিডার, দরকার হলে আপনি তার সঙ্গে আপনি সেই টাইমটা রয়ে যান, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। কিভাবে কথা বলছে সিনিয়র লিডার, কিভাবে কথা বলছে, কিভাবে কথা বললে তাদের কাছে পলিসি আসছে, কিভাবে তারা তাদেরকে মানে বোঝাচ্ছে, কিভাবে কতটা বলতে হচ্ছে, কতটা তাকে ছাড়তে হচ্ছে, এই জিনিসগুলো ওয়াচ করবার প্রয়োজন আছে। তাই যারা যারা ডেলি কালেক্টর আছেন দেখবেন এইগুলো ওয়াচ করলে অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। এবং যদি আপনারা 10টা দোকান যদি ঘোরেন দেখবেন 9টা দোকান না বলবে, তাহলে 9টা দোকান না বলা মানেই ওই 9টা দোকানই কিন্তু হ্যাঁ হবে। কার ভিত্তির ওপরে না করছে এটা আপনাকে বুঝতে হবে। ওখানে যে মানুষটার সঙ্গে আপনার অপর দিকে বসে আছে বা দাঁড়িয়ে আছে, যে দোকানদারটা দাঁড়িয়ে আছে, সে কোন পরিপ্রেক্ষিতে না বলছে সেটা আপনাকে আগে থেকেই বুঝে নিতে হবে। সেটা আপ লিডার যারা যারা আপনাদের পথপ্রদর্শক আছে তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বুঝে যাবে এবং অটোমেটিক্যালি সেইভাবে তাদের কাছে কিন্তু কথা কিন্তু সাজেস্ট করবে যে এইভাবে বললে বা এই জায়গায় এইভাবে বললে হয়ে যাবে। এবং উনিও কিভাবে কথা বলছেন দেখলেও কিন্তু আপনাদের কিন্তু এডুকেশান প্রাপ্ত কিন্তু হবে। সঠিক এডুকেশান কিন্তু অফিসের ঠান্ডা ঘরে বসেও কিন্তু দেওয়া যায় না, সঠিক এডুকেশান দেওয়া যায় প্র্যাকটিক্যালভাবে মার্কেটে গিয়ে। অনেক লিডার ভাবছে আমি ঠান্ডা ঘরে বসে আমি আমার জুনিয়রদেরকে আমি ঠিকঠাকভাবে এডুকেশান দিয়ে দেবো। না বন্ধুরা, এটা কিন্তু অনেক সময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। দেখবেন ছাত্র 3 রকমের হয়, কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, কেউ আবার মানে প্র্যাকটিসের মাধ্যমে শেখে। তাহলে এই যে নেটওয়ার্ক মার্কেটিং, এটা হচ্ছে কপিরাইট, মানে কপি যে যত ভালো করতে পারবে সে তত ডেভেলপড কিন্তু করবে। মানে দেখে শেখা, মানে যেটাকে বলা হয় আপনি যেখানে কাজ করছেন সে কিভাবে কথা বলছে তাকে কপিরাইট করার, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যারা যারা অ্যাজ এ লিডার আছেন, লিডার পার্সন আছেন, তারা চেষ্টা করুন ডেলি কালেক্টরের জন্য একদিন হলেও মার্কেট ভিজিট করবার। দেখুন আমি আগের দিনকে আমি আপনাদের অনেক কথাই বলেছি, হয়তো কারোর মনে কষ্ট বেঁধেছে, কিন্তু আমার এটা মানে এটা বলার আমার এটাই যে একটা এমপ্লয়ি গিয়ে মার্কেট ভিজিট করা উচিত নয়। মার্কেট ভিজিট সে করতে পারে, সে কেমন চলছে, কি বৃত্তান্ত, কার কোথায় কী অসুবিধা হচ্ছে এটা হয়তো দেখতে পারে, কিন্তু সে গিয়ে আপনাদের খাতা ওপেন করে দেবে এটা কিন্তু তার দ্বারা কিন্তু তারা কতটা জানে একটা লিডার, সে কিন্তু পুরোটাই কিন্তু তার কিন্তু ওয়াকিবল পুরো বিষয়টা। আমাদের যে কোঅপারেটিভ আছে, কোঅপারেটিভের ব্যাকগ্রাউন্ডে আমাদের যে মোরাল গ্রুপ, যে আমাদের কোম্পানি, যে কীরকম স্ট্র্যাটেজিতে টাকা খাটাচ্ছে, কীরকম স্ট্র্যাটেজিতে তাদেরকে টাকা ব্যাক করছে, কত দিনে ব্যাক করছে এবং কোন সিকিউরিটির ওপর দিয়ে ভিত্তি করে কাজটা করছে, এই যে জিনিসগুলো প্রপার কিন্তু একজন অ্যাজ এ এমপ্লয়ি কিন্তু দিতে পারে না, সম্ভব হয়ে ওঠে না। তারা অফিসিয়াল কাজটা কিন্তু তারা ভালো বোঝে, কিন্তু এই সব জিনিসগুলো তারা কিন্তু অতটা ভালো বোঝে না। তাই আমি সেই জন্যই বলেছিলাম অ্যাজ এ লিডার আপনারা সবাই, জানি গরম পড়েছে, অনেকেই এসি ঘরে অভ্যস্ত, অনেক লিডারই এসি ঘরে অভ্যস্ত, মানে আমার সামনেই অনেক লিডারকে দেখতে পাই ঠান্ডা ঘরে গিয়ে বসে ফল পাকড় খাচ্ছে, আর তার সঙ্গে বসে বসে মানে ওই ডেলি কালেক্টর, দাদা কতটা হলো, স্যার কতটা হয়েছে, স্যার বাড়াতে হবে। বাড়বে না, সম্ভব নয়, আপনাকে এত টাকা দিয়ে দিচ্ছি আপনি বাড়ান, সম্ভব না। কিন্তু তার কাছে প্রপারলি এডুকেশনই নেই, তো
সে কিভাবে, তার টকিং পাওয়ারই নেই তো। তার যে হচ্ছে মানে থ্রোয়িং, কিভাবে থ্রোয়িং করবে, ফার্স্ট টাইম গিয়ে করে মিট করবে, সেই অভিজ্ঞতাই নেই তো। সেই অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল আপ লিডারকে দেখেই কিন্তু কপিরাইট করে। তাই জন্য আপ লিডারকেও কিন্তু মার্কেট কিন্তু ভিজিট করতে হয়। আমি জানি এটা হয়তো কষ্টের, কারণ এসি ঘর থেকে বেরিয়ে সেখানে গিয়ে মার্কেট ভিজিট করা খুব চাপ হয়ে যায়। আপনারা হয়তো অনেকে বিশ্বাসই করবেন না, আমার ঘরেতে আমি এসি এখনো পর্যন্ত লাগাইনি। আমার ঘরেতে আজ পর্যন্ত আমি কোনো এসি আজ পর্যন্ত আমি লাগাইনি, এবং আমি যেখানে কাজ করি সেখানেও আমার কোনো এসি লাগানো নেই। কারণ এসি এমনই একটা জিনিস, সেটা আপনাকে আরামদায়ক তৈরি করবে, মানে এতটাই আরামদায়ক তৈরি করবে, মানে অলসতার সৃষ্টি করে দেবে আপনার জীবনে। এই অলসতাই কিন্তু কি না আপনার সাফল্যের কিন্তু একটা কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তাই এই এসি ঘরকে কিন্তু ত্যাগ করে দিতে হবে। হ্যাঁ, সবার দ্বারা হয়তো 31 তারিখের মধ্যে সম্ভব হবে না, ঠিক কথা, কিন্তু করার চেষ্টা করুন। আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখলাম, অনেকেই দেখলাম, বা আজকের দিনে দাঁড়িয়ে গ্রুপে আমি ফলো আপ রাখি, যতটা পারি ফলো আপ রাখি। অনেকেই দেখতে পাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দুর্দান্ত প্রোগ্রাম করছেন, জয়েনিং করছেন, খুব ভালো কথা। কিন্তু জয়েনিং করানোর কি, তো এটা তো মাস্ট, এটা দরকার। তার সঙ্গেও দরকার আপনার যারা জুনিয়র, যারা ডেলি কালেক্টর আছেন, তাদের সঙ্গে মার্কেট ভিজিট করবার, তাদের সঙ্গেও মার্কেটের পরিস্থিতি আপনাদেরও তো জানা দরকার, আপনাদেরও তো জানা প্রয়োজন। মার্কেটের অবস্থা, সিচুয়েশান কীরকম আপনাদেরও জানা প্রয়োজন। জুনিয়ররা কিভাবে কালেকশন করছে, তার কতটা কষ্ট হচ্ছে। একটা লিডার যখন একটা জুনিয়রের সঙ্গে এই রৌদ্রেতে গিয়েও, এই গরমেতে গিয়েও যখন মার্কেট ভিজিট করবে, তখন অটোমেটিক্যালি ওই ডেলি কালেক্টর আরও কিন্তু সফলতার দিকে কিন্তু এগিয়ে যাবে, তার মনের স্পিডটা আরও এগিয়ে যাবে, এবং এমনভাবে এগিয়ে যাবে যে তার সফলতা আপনার কাছে এসে ঠেকে যাবে। এবং তার দেখবে যেখানে 500 টাকা কালেকশন হয়, যেখানে 100 টাকা, আজকেরই মানে আজকে আমি গিয়েছিলাম মেচেদায়, তা মানসদা যথেষ্ট ভালো কালেক্টর। মানুষদা যথেষ্ট ভালো কালেক্টর, এবং ওনার যথেষ্ট পরিমাণে এডুকেশান আছে। কিন্তু একটা জায়গায় আমি মনে করেছি ওনার ঘাটতি আছে, আমি বলবো না কোন জায়গাটায়, কারণ বললে এটা আমার নিজেরই গাফিলতি। সেই জন্য আমি এই জায়গাটা আমি ধরাতে চাইছি না, কারণ তার মনেতেও কোনো আমি কষ্ট দিতে চাইছি না। আমি তখন দেখলাম যে ওনার সঙ্গে আমি অনেক দিন আগে ওনাকে বলেছিলাম যে 10,000 কমপ্লিট করুন, ওনার 9,000 আপ হয়ে গেছে। 10,000-এর ঘরেতে প্রায় 1-1.5 মাস হয়ে গেল, ওনার 10,000 আর কমপ্লিট হচ্ছে না। তাই ওনার সঙ্গে আজকের আমি বেরিয়েছিলাম অনেক দিন পর, আজকে আমি বেরালাম, বেরিয়ে গিয়ে দেখি মার্কেটের অবস্থা কীরকম। আজকেরই গিয়ে দেখি 1,000 টাকার খাতা ওপেনিং হয়ে গেল, সব মিলিয়ে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে খাতা ওপেনিং হয়ে গেল। এই যে খাতা যে ওপেনিং যে হয়ে গেল, এটাই কিন্তু তার মনের কিন্তু আরও একটু স্পিডটা বাড়িয়ে দেওয়া। তাহলে লিডারের কাজ কি? আপ লিডারের কাজ হচ্ছে জুনিয়রদের মনের স্পিড বাড়ানো। জুনিয়রদের মনের স্পিড তখনই বাড়বে যখন তার সঙ্গে আপনি যখন মার্কেট ভিজিট করবেন, এবং তার সঙ্গে তার কোন জায়গায় প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে, সেই জায়গায় আজকের একটা জায়গাতে দেখলাম, সেখান থেকে মানুষরা বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আমি কিন্তু সেখানে কিন্তু ঠেকিয়ে দিলাম, দাঁড় করিয়ে দিলাম। তাকে অন্যভাবে কথাটা আমি ধরলাম, অন্যভাবে কথাটা ধরার পরে সে একটি কথাই বলল, আমি বুঝতে সবই পেরেছি, কোনো অসুবিধে নেই, আমাকে 5-7টা দিন টাইম দিন, ঈদের সময় চলছে তো, 5-7টা দিন টাইম দিন, আমি দেখছি একটা অ্যাকাউন্ট আমি ওপেন করিয়ে দেবো। তাহলে ফার্স্ট টাইম, তাহলে কি উনি বেরিয়ে চলে আসছিলেন, কারণ ওনার মধ্যে যে প্রবলেমটা বলছিলাম, সে প্রবলেমটা এমন কিছু প্রবলেম না, কিন্তু ওরা কিন্তু প্রবলেম। সেটা কি না, এটাই যে মানে যেটা ক্ষমতা বলে, মানে ধৈর্য,
এই ধৈর্য ক্ষমতাটা একটু কম, ধৈর্যটা কম, আর বয়সও হয়েছে, সেই জন্য একটু কষ্টও হচ্ছে। যাই হোক, সেই জায়গাটা থেকে সেখানে কিন্তু প্লাস হলো। তাহলে এই জায়গাটাতে কোথায় ধরতে হবে, কোথায় ছাড়তে হবে, কাকে কিভাবে বললে হবে, এই কথাটা কিন্তু বুঝতে হবে জিনিসটা। সেটা একমাত্র আপ লিডার যখন আপনার সঙ্গে থাকবে তখনই কিন্তু বুঝতে হবে। এই ধরা ছাড়া, কোথায় কাকে কিভাবে বলা, কোন পয়েন্টের ভিত্তিতে বলা, এমন তাকে পয়েন্টে তাকে নিয়ে আসতে হবে সে সেখানে নাকচ করতে পারে না, তাকে চিন্তা করতেই হবে। এটা কিন্তু আপ লিডারের কাজ, আর আপ লিডারদের এই কাজটাই করতে। আজকে দেখতে পেলাম না কোনো আপ লিডার কোনো ডেলি কালেক্টরের সঙ্গে বেরিয়েছে, আজ দেখতে পেলাম না গ্রুপে। একটা মনে হয় দেখেছিলাম সম্ভবত, আর মনে হয় কাউকেই দেখতে পেলাম না। আমাদের এতগুলো প্রায় 200খানা ডেলি কালেক্টর আছেন, এই 200খানা ডেলি কালেক্টরে কমসে কম তো খুব কম করে 20টা আপ লিডার। তা 20টা মানে তার মানে ক্লোজ আপ লিডার, মানে একদম ডিরেক্টলি যারা আপ লিডার আছেন, স্টার অ্যাচিভমেন্ট কি স্টার অ্যাচিভার হোক, গোল্ড অ্যাচিভার হোক, ব্লু ডায়মন্ড হোক, ডায়মন্ড হোক, আমি দেখতে পেলাম না তারা মার্কেটে ভিজিট করছে। আপনারা যতক্ষণ না মার্কেটে আপনারা যতক্ষণ না ভিজিট করবেন এবং তাদের সঙ্গে আপনারা তালে তাল মেলাবেন, ততক্ষণ কোনোভাবেই সম্ভব নয়, আপনারা যত টাকাই চড়িয়ে ফেলেন না কেন সম্ভব নয়। তা বলে আমি বলছি না ক্রাউন অ্যাচিভার বেরা ওনারা এসে করবেন, আমি তাদের কথা বলছি না, কিন্তু ডায়মন্ড থেকে ডবল ডায়মন্ড যারা আছেন তাদের এই কজন, ব্লু ডায়মন্ড থেকে ডবল ডায়মন্ড পর্যন্ত, ব্লু ডায়মন্ড থেকে ডবল ডায়মন্ড পর্যন্ত, এই যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলোর অবশ্যই অবশ্যই হোম মিটিং, ফ্র্যাঞ্চাইজি মিটিং এবং ডেলি কালেক্টরের মার্কেট ভিজিট, যদি এটা একটা বছর প্রপারলিভাবে যদি করা যদি যায়, তাহলে দেখবেন টিমেরও গ্রোথ বাড়ছে, বিজনেসও গ্রোথ বাড়ছে, তার সঙ্গে দেখবেন সফলতার উপর সফলতা আসছে। অনেক কথা বলে ফেললাম, আমি আমার নিজের মতন করে বলেছি, হয়তো আমার অনেক সিনিয়র লিডাররা আছেন, আমি তো সামান্য, আমি আমার কথাটা বলেছি। আপনারা চিন্তা ভাবনা করবেন, করে আপনাদের যারা ডেলি কালেক্টর আছে তাদের পাশে দাঁড়ান। টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে সব কিছু হয় না, কারণ টাকা দিলেও তো তারা তো অ্যাচিভমেন্ট করতে পারবে না, কারণ তার কাছে প্রপারলি এডুকেশান নেই। আর এডুকেশান ঠান্ডা ঘরে বসে দেওয়া যায় না, সব এডুকেশান কিছু কিছু প্র্যাকটিক্যালও দিতে হবে। যেমন যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারা এসি ঘরের মধ্যে থিওরি টোটাল কমপ্লিট করে ফেললো, কিন্তু প্র্যাকটিক্যাল তার কোনো নলেজ নেই, তাহলে সেই ক্ষেত্রে সেই ইঞ্জিনিয়ারের কি কোনো দাম আছে? কোনো দাম নেই। ঠিক এইখানটাও সেরকম, হয়তো ডেলি কালেক্টর অনেক কিছু জানেন, কিন্তু প্র্যাকটিক্যালটা যতক্ষণ না ওনারা চোখের সামনে দেখছেন ততক্ষণ কিন্তু ওনারা তৈরি হতে পারছেন না। তাই আমার অনুরোধ, যদি মনে হয় যে ডেলি কালেক্টরদের 10,000 করে প্রতিটা ডেলি কালেক্টরে কমপ্লিট হওয়া উচিত, তাহলে প্রতিটা ডেলি কালেক্টরকে প্রেশার দিয়ে হলেও তাদের সঙ্গে মার্কেট ভিজিট করুন, 10,000 করে তাদের কমপ্লিট করান, দেখবেন অটোমেটিক্যালি গ্রোথ বেড়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রে আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন রইল। অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুল করে থাকি ভালোবেসে ক্ষমা করবেন। ধন্যবাদ।